আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদেরকে মাশরুম দিয়ে ডিমের একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপির জন্য এখানে আমি বাটন মাশরুমটা নিয়েছি, যেটা আপনারা মার্কেটে বা যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে সহজেই পেয়ে যাবেন। যেহেতু মাশরুমগুলো প্যাকেট করাই থাকে, তো প্যাকেটের ভিতরে সব মাশরুমগুলোই যে একই সাইজের হবে তা না, ছোট বড় মিলেই কিন্তু থাকে। তো কাটার সময় আপনি একটু বুঝে কাটবেন। যেমন বড়গুলোকে আমি 4 পিস করে কেটেছি, ছোটগুলো 2 পিস, আবার মাঝারিগুলোকে আমি মোটামুটি 3 পিস করে কেটেছি। সব মাশরুম ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি 10 মিনিটের মতো মাশরুমগুলোকে গরম পানিতে ভিজিয়ে ঝরিয়ে নিয়েছি। তো মাশরুম রেসিপি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তো তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিব ডিম। এখানে 6টির মতো ডিম নিয়েছি। তো ডিমগুলো দিয়ে 1/4 চা চামচ পরিমাণ হলুদ আমরা দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ আর হলুদটা দিয়ে তেলে আমরা একটু নেড়ে চেড়ে ডিমগুলোকে, তো ডিমগুলো আমাদের নেড়ে চেড়ে ভালো মতো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমরা একটি প্লেটে তুলে নেব। তো ডিমগুলো সব তোলা হয়ে গেলে এই তেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা পেঁয়াজ কুচি দিব 1 কাপ পরিমাণ। এখন তেলে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। তো পেঁয়াজটা একটু নরম হলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ ও টমেটোটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। টমেটোটা যাতে নরম হয় এর জন্য আমরা এ পর্যায়ে দিয়ে দিব লবণ, আর লবণটা দিব স্বাদ মতো। তো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়াটা দিব 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। তো মশলাগুলো তেলে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। তো এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও মশলাগুলো একটু নেড়ে ছেড়ে দিব। তো নাড়াচাড়া হলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। তো মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো মশলাটাকে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমরা দিয়ে দিব
মাশরুমগুলো। তো এখানে আমরা 400 গ্রাম মাশরুম নিয়েছি। এবার আমরা মাশরুমগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাশরুমগুলোকে আমরা কষিয়ে নিব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। তো মাশরুমগুলোকে এবার আমরা একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমরা লো মিডিয়াম হিটে রেখে রান্না করব। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে মাশরুম ও মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। তো পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। তো নাড়াচাড়া হলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব গরম মশলা। এখানে আমরা হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিব। গরম মশলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। তো নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা রান্না করে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 6টির মতো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। তো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিব আমরা 1/3 কাপ পরিমাণ। তো ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু আমরা নেড়েচেড়ে দিব। তো নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমরা একটু রান্না করে নেব। তো ফিরে আসলাম আমরা 3 মিনিট পর। তো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন একটু নেড়ে চেড়ে একটি পরিবেশন প্লেটে আমরা তুলে নেব আর গরম গরম পরিবেশন করব। এভাবে মাশরুম রান্না করে রুটি বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। তো মাশরুম দিয়ে ডিমের এই রেসিপিটি খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপি দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।